সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই জানতে চেয়েছো কিভাবে রমজানের সময়টা কাজে লাগাতে পারো, কিভাবে পড়ার একটা রুটিন করতে পারো। যেহেতু সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষার সময়টা পরীক্ষার আগে যে রমজানের যে সময়টা কিভাবে তোমরা কাজে লাগাতে পারো, এই জন্য একটা রুটিন করে দেওয়ার জন্য। আর দেখো এখানে রমজান ফ্রেন্ডলি ডেইলি স্টাডি রুটিন আমি একটা তৈরি করেছি। আর এই রুটিন ক্ষেত্রে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ সবার আগে ঠিক রাখতে হবে। পড়াতে গিয়ে তুমি নামাজ মিস করবা তা কিন্তু হবে না। আগে নামাজ পড়বা তারপরে তুমি পড়ার কাজ করবা। চলো শুরু করা যাক। আমি এই সময়টাকে একটা কলমে নিয়ে আসছি এবং কোন সময় কি পড়বা তুমি এটাকে একটা কলমে নিয়ে আসছি। যদি আমরা দেখি যে আমি সেহরির পর থেকে শুরু করেছি। সেহরির পরে তুমি 4:30 থেকে 6:30 এই 4:30 থেকে 6:30 যে ২ ঘন্টা সময়, এই ২ ঘন্টা সময় কিন্তু ব্রেইন মোটামুটি ফ্রেশ থাকে। এই ২ ঘন্টা সময়ে তুমি যে হার্ডেস্ট যে সাবজেক্ট গুলো আছে যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ কঠিন যে সাবজেক্ট গুলো আছে এই কঠিন সাবজেক্ট গুলো এই ব্রেইন যখন ফ্রেশ থাকে 4:30 থেকে 6:30 এই সময় তুমি অবশ্যই কাজে লাগাবে। কঠিন বিষয়গুলো এখানে এই সময় পড়বে। তারপর 6:30 থেকে 8টা পর্যন্ত যে 1.5 ঘন্টা সময় এই সময় তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, বিশ্রাম নিতে পারো, এই কাজটা এখানে করতে পারো। তারপর সকাল 8টা থেকে 11টা এই যে ৩ ঘন্টা সময় এই সময়ে তুমি যে কনসেপচুয়াল স্টাডি বা রাইটিং প্র্যাকটিস এখানে তুমি এই যে এখানে অঙ্ক যে কঠিন সাবজেক্ট গুলো পড়ছো এখানে অঙ্কের যে বিষয়গুলো হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই অঙ্কগুলো কিন্তু লেখার যে কাজগুলো লেখার যে বিষয়গুলো আছে এখানে তুমি প্র্যাকটিস করতে পারো কটা থেকে 8টা থেকে 11টা তারপর দুপুর 2টা থেকে 4টা এই যে 2 ঘন্টা সময় এই 2 ঘন্টা সময়ে তার আগে দেখো 12-11টা থেকে যে 2টা পর্যন্ত এই সময় তুমি গোসল করা নামাজ পড়া, কোরআন তেলাওয়াত এখানে তুমি কোরআন তেলাওয়াতের জন্য রাখতে পারো বা বিশ্রাম নিতে পারো তুমি। আর 2টা থেকে 4টা পর্যন্ত যে সময়, এই সময়ে যেহেতু রমজান এই ইফতার আগ মুহূর্তে ওই সময় কিন্তু বেশি ভালো লাগবে না। তখন তুমি যদি এনার্জি থাকে এমসিকিউ এন্ড শর্ট নোট রিভিশন তখন তুমি এমসিকিউ গুলো তুমি বা শর্ট নোট গুলো তুমি রিভিশন দিবা। এই সময় 2টা থেকে 4টা বিভিন্ন বিষয়ের এমসিকিউ এবং বিভিন্ন বিষয়ের শর্ট নোট গুলো তুমি রিভিশন দিবে। আর ইফতারের আগে 4:30 থেকে 5:30 এই যে এখানে সময় 1টা ঘন্টা সময় আছে এখানে এই সময় কিন্তু তোমার বেশি এনার্জি থাকবে না খুব খারাপ লাগবে এই সময় তুমি হালকা স্টাডি হালকা যে বিষয়গুলো আছে বাংলা ইংলিশ আইসিটি এই ইংলিশটা তুমি এখানে আনতে পারো হার্ডেস্ট সাবজেক্টের ভিতরে আর তাহলে বাংলা আইসিটি ধর্মীয় যে বিষয়গুলো এই নর্মাল যে বিষয়গুলো হালকা এই বিষয়গুলো তুমি শুরু করবে 4:30 থেকে 5:30 এই সময় এসবে কিন্তু যদি এনার্জি থাকে তখন তুমি পড়তে পারো। তারপরে 5:30টার পরে তুমি ইফতারের পর নামাজ শেষ করে একটু বিশ্রাম নিতে পারো। তারপরে তারাবি শেষ করে একবার তারাবির পর 10টা থেকে 12টা। এই সময়ে তুমি 2 ঘন্টা মডেল টেস্ট বা এমসিকিউ প্র্যাকটিস বিভিন্ন বিষয়ের মডেল টেস্ট দিবা বা এমসিকিউ গুলো তুমি প্র্যাকটিস করবা এই 10টা থেকে 12টা পর্যন্ত। এই 2 ঘন্টা তুমি বিভিন্ন বিষয়ের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের মডেল টেস্ট গুলো দিতে পারো এবং এমসিকিউ গুলো তুমি প্র্যাকটিস করতে পারো এই সময়। তারপরে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে আর যে ভুল তুমি করবে না সারাদিন শুধুমাত্র এমসিকিউ পড়বে না যেহেতু রমজান মাস একটু খারাপ লাগবে এর জন্য সারাদিন শুধু বসে বসে এমসিকিউ পড়বে না সৃজনশীল লেখারও প্র্যাকটিস করতে হবে শুধু সারাদিন আমরা কখনো এমসিকিউ পড়বো না সৃজনশীল গুলো আমরা লেখার জন্য প্র্যাকটিস রাখতে হবে নতুবা আমরা লেখার স্পিডটা কমে যাবে লেখার গতি কমে যাবে তারপরে নতুন নোট বানাতে যেও না আগে করা নোট রিভিশন দিবা নতুন করে কোনো নোট বানাবা না যেহেতু সামনে পরীক্ষা তাহলে নতুন নোট কখনো বানাবা না আগের যে নোটগুলা করা আছে এই নোটগুলো তুমি রিভিশন দিবা এবার এমসিকিউ কিভাবে কোন সময় কি এমসিকিউ করবা সেহরির পর যদি ব্রেন ফ্রেশ থাকে তাহলে 30 থেকে 50টি এমসিকিউ সলভ করবা প্রত্যেক দিন তাহলে যদি ব্রেন ভালো ফ্রেশ থাকে তখন এই সময় কিন্তু 30 থেকে 50টি এমসিকিউ তুমি সলভ করবে আর বিকেলে ইফতারের আগে 25 মিনিট টাইম ধরে 25টি এমসিকিউ দিতে হবে তার মানে তুমি এই যে সময় তোমার খারাপ লাগবে এনার্জি থাকবে না
যদি বেশি ভালো লাগবে না তখন তুমি 25 মিনিট সময় ধরে 25টা এমসিকিউ দিবে, তাহলে দেখবা যে তুমি সময় মেনটেনটাও হয়ে গেল, পড়াটাও হয়ে গেল। টাইম ধরে কিন্তু করবে 25টা এমসিকিউ 25 মিনিটের জন্য। এখানে যে ভুলগুলো করবা, যে ভুলগুলো হবে, এগুলোর জন্য আলাদা একটা টিকা বা নোট বানাবা। এই নোটগুলো তারাবির পর 10 মিনিট রিভিশন দিবা, যাতে এই যে 25 মিনিট 25টা এমসিকিউতে যে ভুলগুলো হয়েছিল, এই ভুলগুলোর জন্য তুমি আলাদা নোট বানাবা এবং তারাবির পর 10 মিনিট ধরে ওই ভুলগুলোকে তোমার রিভিশন দিবা তুমি। তারপর হচ্ছে সৃজনশীল রাইটিং। দুপুরে বা ইফতারের পর এনার্জি থাকলে যদি প্রতিদিন একটি ফুল সৃজনশীল লিখতে হবে। দুপুরের পর বা ইফতারের পর যদি তোমার এনার্জি থাকে, যদি ভালো লাগে, তাহলে প্রত্যেক দিন একটি করে ফুল সৃজনশীল লিখবা। 10 নম্বর যে সৃজনশীলটা আছে, 10 নম্বরের সৃজনশীল তুমি লিখবা। তাহলে কি হবে কি, তোমার হাতের যে স্পিডটা রমজান মাসে হাতের স্পিডটাও থাকলো এবং সৃজনশীল লেখার প্র্যাকটিসটাও হয়ে গেল। লম্বা উত্তর না দিয়ে শর্ট ও স্মার্ট উত্তর দিতে হবে। যেহেতু রমজান মাস, তার মানে তুমি বড় কোনো উত্তর লিখতে যাও না, তাহলে খারাপ ও কঠিন হয়ে যাবে। তাহলে তোমাকে শর্টে সংক্ষিপ্ত ভাবে এবং স্মার্ট উত্তর দিতে হবে। রোজায় দীর্ঘ সময় ধরে উত্তর লেখা কঠিন হতে পারে। তাহলে যদি তুমি দীর্ঘ উত্তর লিখতে যাও তাহলে অনেক কঠিন হয়ে যাবে। আর সৃজনশীল লেখার সময় কিন্তু তোমাকে অবশ্যই সময়টা মেনটেন করতে হবে। লেখার গতি বাড়াও, টাইম ধরে প্র্যাকটিস করো। লেখার স্পিড বাড়াতে হবে। লেখার স্পিড না বাড়ালে তুমি ফুল এই সময় কিন্তু ফুল অ্যান্সার করতে পারবে না। 3 ঘন্টার সময় কিন্তু তুমি ফুল অ্যান্সার করতে পারবে না। তো লেখার গতি বাড়াতে হবে। টাইম ধরে ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি টাইম ধরে ধরে প্র্যাকটিস করে, টাইম সিকিউ হোক বা সৃজনশীল হোক, যদি টাইম ধরে ধরে তুমি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময় নির্দিষ্ট অ্যান্সার তুমি করতে পারবা। যদি আমরা আর একটু এদিকে আসি, তাহলে এই যে সমস্যার উপর যে এখানে যে 6:30 থেকে 8টা 1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টা তুমি কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করতে পারো। এদিক দিয়ে তোমার 11টা থেকে 2টা মাঝখানে আছে তোমার 3 ঘন্টা। এই 3 ঘন্টায় গোসল নামাজ শেষ করে তুমি এখানে কোরআন তেলাওয়াত করতে পারো। এই জায়গায় আছে নামাজের বিরতি 4টা থেকে 4:30, মাঝখানে আধা ঘন্টা নামাজের বিরতি, এখানে নামাজের বিরতি। আবার এই যে ইফতারের পরে এবং তারাবির আগে, ইফতারের পর এবং তারাবির আগে এখানে কিছু কিছু সময় থাকবে। এগুলো ইচ্ছা করলে তুমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো, বা যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি ওই সময় তুমি বিশ্রাম নিতে পারো। যদি এই বিষয়গুলো এই সময় এবং এক হিসাব করে দেখো, এখানে প্রায় 10 ঘন্টার মতো পড়ার রুটিন হয়ে গেছে। প্রায় 10 ঘন্টা, রমজানে কিন্তু 10 ঘন্টা অনেক বেশি সময়। যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি এই যে সময় খারাপ লাগে এই বিষয়টা তুমি বাদ দিয়ে অন্য সময় তুমি পড়তে পড়তে পারবা। যদি এই রুটিনটা যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে যদি তুমি ফলো করো, অবশ্যই রমজানে ভালো একটা প্রিপারেশন হবে পরীক্ষার জন্য। যদি তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে তুমি চেষ্টা করো, অবশ্যই রমজানের পরে যে পরীক্ষা আছে, এবং এই রুটিন শুধু এসএসসি, শুধুমাত্র যে এসএসসি পরীক্ষার্থীর জন্য তা কিন্তু না। এরা যারা এই 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা বা যারা এই বছরই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তারাও কিন্তু এই রুটিনটা ফলো করে রমজান মাসের যে সময়টা অবশ্যই ভালো কিছু করতে পারবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।